नमस्कार बंधुरा आशास कुकबुके सबाइके स्वागत जानाई। आज आमी तोमादेर साथे आबारो एकटा नतुन रेसिपि निये चले एसेछि, सेटाई आज तोमादेर साथे शेयर करब। आजके आमी तोमादेर साथे काकरोलेर एकटा दारुण स्वादेर रेसिपि शेयर करब। अनेके काकरोल खाय ना, छोटरा तो एकदमई पछंद करे ना, किन्तु आमी जेभाबे देखाबो एइभाबे तोमरा एकबार बानिये देखो, देखबे सबाई खेये नेबे, छोटराओ खेये नेबे। भीषण टेस्टी हय खेते, खेते खूबই ভালো লাগে। আর ঘরে থাকা সামান্য মশলা দিয়ে আজ তোমাদের বানিয়ে দেখাবো। তাহলে চলো দেখে নেওয়া যাক কী করে বানাচ্ছি। এখানে দেখতে পেলে 5টা কাঁকরোল আমি প্রথমে জল দিয়ে ভালো করে কচলে পরিষ্কার করে ধুয়ে নিলাম, দিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার একটা করে কাঁকরোল নিয়ে আমি আগে কাঁকরোলগুলোকে কেটে নিচ্ছি। কাঁকরোলগুলো দেখো আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। পাতলা পাতলা করে কেটে নেবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। ভাতের সাথে, রুটির সাথে, সব কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তার জন্য পাতলা পাতলা করে কেটে নেবে, টেস্টটা বেশি ভালো হবে। দেখো কাঁকরোলগুলোকে কিন্তু আমি একদমই পাতলা করে কেটে নিচ্ছি। এরকমভাবেই কাটতে হবে, তাহলে টেস্ট বেশি ভালো হবে। তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। তাহলে এরপরে যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক, বন্ধু আর ফ্যামিলির সাথেও যতটা পারবে শেয়ার করে দিও। দেখো কাঁকরোলগুলোকে তো আমি কিন্তু পাতলা পাতলা করেই কেটে নিলাম। এইভাবেই সব কাঁকরোলগুলোকে কেটে নেব। সবগুলো কেটে নিয়েছি। এইবার দেখো একটা আলু নিয়েছি, এই কাঁকরোলের সাথে একটা আলুও দেব। এবার আলুটা আমি বড় সাইজে নিয়েছি, তার জন্য একটা নিয়েছি। যদি ছোট সাইজের হয় তাহলে দুটো নেবে। আলুটা প্রথমে দেখো আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে আলুটাকেও ঠিক কাঁকরোলের মতো করেই পাতলা পাতলা করে কেটে নেব। এই আলু দিয়ে যদি কাঁকরোল রান্না করা যায় তাহলে দেখবে ছোটরাও কিন্তু খেয়ে নেবে, কেন ছোটরা তো আলু ভীষণ পছন্দ করে। শুধু কাঁকরোল রান্না করে দিলে খেতে চাইবে না, কিন্তু এই আলু দিয়ে রান্না করে দিলে দেখবে তারাও একদম চেটে পুটে খেয়ে নেবে। আর এই আলু দিয়ে রান্না করার জন্য কাঁকরোলের টেস্টটা কিন্তু খুবই সুন্দর হবে। আর রুটির সাথেও কিন্তু খেতে পারো তোমরা, দারুণ লাগবে খেতে। এটা খুবই টেস্টি হয় বন্ধুরা। দেখো আলুগুলোকেও আমি পাতলা পাতলা করে কেটে নিলাম। এবার জলের মধ্যে দিয়ে আলুগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আলুটাও ধুয়ে আমি একটা প্লেটে কাঁকরোল আর আলু নিয়ে নিয়েছি। আমার আলু আর কাঁকরোল রেডি হয়ে গেল। এবার রান্নায় চলে যাব। এখানে রান্নায় এসে গেছি। গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে। এবার কিছুটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এটা আমি সর্ষের তেলে রান্না করব। সর্ষের তেলে রান্না করলে টেস্টটা বেশি ভালো হবে। তেলটা যে গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি কাঁকরোলগুলোকে সবার আগে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে কাঁকরোলগুলোকে ভেজে নিচ্ছি। আর গ্যাসের হিটটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখেই কিছুক্ষণ বাদে বাদে নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতেই কিন্তু কাঁকরোলটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তাই কিছুক্ষণ এইরকম বাদে বাদে নাড়াচাড়া করে আমি কাঁকরোলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো কাঁকরোলগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে এসেছে। আর ভাজতে ভাজতেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় 70%ই সেদ্ধ হয়ে গেছে কাঁকরোল। এবার কাঁকরোলগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে কাঁকরোলগুলো তোলা হয়ে গেল। আর দেখো ভাজাটা এইরকম হবে। এইবার ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আলুগুলোর মধ্যে এবার অল্প একটু হলুদ দেব। হলুদ দিয়ে এবার নাড়াচাড়া করে আলুগুলোকেও হালকা লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলোও কিছুক্ষণ বাদে বাদে নাড়াচাড়া করে ভেজে নেব। তাহলে আলুগুলোও কিন্তু এই খুব সুন্দর ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। এরকম কিছুক্ষণ বাদে বাদে নাড়াচাড়া করে আলুগুলোকে দেখো আমি ভেজে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে ভাজলে কিছুক্ষণ বাদে বাদে অল্প হিটেই, তাহলে কিন্তু আলুও খুব সুন্দর ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। দেখো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। আলুগুলো তেল থেকে তুলে নিলাম। দেখো আলু আর কাঁকরোল ভাজা হয়ে গেছে। এবার আর কড়াই যে তেল আছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা প্রথমে একটু ভেজে নেব। 5 ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ। বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, কুচি করে কেটে বড় সাইজের পেঁয়াজটা কুচি করে কেটেছিলাম একেবারে, সেটাই দিয়ে দিলাম। যদি ছোট সাইজের পেঁয়াজ হয় তাহলে তোমরা দুটো পেঁয়াজ নেবে।
দিয়ে হিটটা লো করে দিয়ে পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নিলাম। এবার ওর মধ্যে আমি মশলাগুলো এক দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটা, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। সবগুলো কিন্তু আমি হাফ চামচ করে দিচ্ছি। আর এখানে কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে যেহেতু শুকনো মশলা দিয়েছি, জিরে গুঁড়োটা শুকনো, তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা কষতে খুবই ভালো হবে। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এইবার হিটটা একদম লোয়ে রেখে মশলাটাকে এইভাবেই একটু রেখে দেব, তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দর কষা হয়ে যাবে আর মশলা থেকেও তেল ছেড়ে আসবে। কিছুক্ষণ এইভাবেই রেখে দিচ্ছি। দেখো মশলা থেকে জলটা শুকিয়ে এসে মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে, কালারটাও কিন্তু মশলার খুব সুন্দর এসে গেছে। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। আমি আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো মশলার থেকে খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা কাঁকরোল আর আলু মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে প্রথমে এখানে কাঁচা লঙ্কা আগে দিইনি, এবার কিছুটা কাঁচা লঙ্কা দিলাম। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য, তাছাড়া আর ঝাল লাল লঙ্কার গুঁড়ো কিন্তু দিইনি। ঝালের জন্য এখন কাঁচা লঙ্কাই দিলাম। দিয়ে প্রথমে মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি। তারপরে ওর মধ্যে অল্প জল দেব, খুব বেশি জল দেব না। যেহেতু এটা ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, তার জন্য আমি এখানে অল্প জল দিলাম। এইবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিলাম, যাতে স্বাদটা খুব সুন্দর আসে। দিয়ে ভালো করে আবার সব কিছু নাড়াচাড়া করে নিয়ে আরও অল্প সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এটা প্রায় 70% দুটোই সেদ্ধ হয়ে এসেছে, আর 30% সেদ্ধ হতে বাকি। এই অল্প জলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তাই ঢাকা দিয়ে এটা 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো হিটে রেখেই জাল করে নিলাম। দেখো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলু কাঁকরোল দুটোই, তোমাদের আমি দেখিয়ে দিলাম। এইবার সবশেষে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আমার ঘরেই তৈরি করে রাখা, খুব সুন্দর কিন্তু গন্ধ হয়। একেবারেই অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে গরম মশলাটা ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল একেবারে কাঁকরোল আর আলু দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি। এবার আমি গরম গরমই তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, কালারও যেমন সুন্দর হয়েছে, টেস্টও হয় কিন্তু খুব সুন্দর। এটা ভাতের সাথে আবার রুটির সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখো, দেখবে খেতে খুবই ভালো লাগে। একেবারে কম মশলায় দেখতে পেলে তোমাদের রান্না করে দেখালাম। ভীষণ টেস্টি হয় বন্ধুরা খেতে। অনেকেই কাঁকরোল খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করে দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। মনে হবে যেন কাঁকরোলের এইভাবে রেসিপিটাই বারবার বানিয়ে খায়, এতটাই টেস্টি হয় বন্ধুরা। তাহলে বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে আমি কাঁকরোলের একটা নতুন ধরনের রেসিপি ভীষণ টেস্টিভাবে বানিয়ে দেখালাম। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে তো লাইক আর শেয়ার অবশ্যই করে দেবে। আর যারা নতুন তারা যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানে শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।